আজকের ভিডিওটা আমি দেখাবো কংডোগরি থেকে গুলমার্গ যাওয়ার পথে আমার কি এক্সপিরিয়েন্স। প্রথমে গন্ডোলা করে চলে এলাম গুলমার্গে ফেজ 1-এ। দেখেন এখন সবে নামলাম, পুরো 8 ঘন্টা পুরো লাইনেই দাঁড়াতে হয় আর খালি ঘুরে যেতে হয়, এটাই একটা বিরক্তকর জিনিস। দেখুন এখানে এত ভিড় এখানে যে কি বলবো, খালি লাইনে দাঁড়িয়ে ওঠা তারপর লাইনে দাঁড়িয়ে বেরোনো। আর আমাদের এখানে আমাদের যেদিনকে এসেছিলাম সেদিনকেই এত বৃষ্টি হয় কি পুরো রাস্তাটা দেখুন কি হাল, রাস্তাটা পুরো ভেজা, এই পুরো কাদা। আর এখানে তো এই পাহাড়ে এত উঁচুতে ফেজ 1টাও, ফেজ 2তে যায়নি। ফেজ 1-এ তো এত বরফ পড়ছিল, বৃষ্টি মানেই বরফ। এখানে দেখুন পুরো রাস্তাটা পুরো কাদা, এখানে একটুখানি ঠিকঠাক করে না চললে পুরো ফিসলে যেতে পারেন। আর এখানে বুটগুলো 150 করে ভাড়া করে নিয়ে এসেছিলাম, তাও একদম স্লিপ করছে, মানে বুটগুলো ভালো কোয়ালিটির দেয় না। জুতোগুলো ভাড়া করে নিয়ে এসেছি, বাকি সব জ্যাকেট তারপরে টুপি গ্লাভস সবই আমার, শুধু এই জুতোগুলো শুধু ভাড়া করতে হয়েছে। আর এত কাদা, মানে একটুখানি বৃষ্টি হলেই এত কাদা হয়ে যায় যে কি বলবো। আর দেখুন এটা হচ্ছে ওপরের দিকে ফেজ 2-তে গন্ডোলাগুলো যাচ্ছে, এখানে দেখছি সবাই রিল শ্যুট করছে এত বরফের মধ্যে। আমি তো বরফের মধ্যে চলতেই পারছি না। আর অনেক অ্যাক্টিভিটিস আছে, মানে স্কিইং আর তারপরে স্লেজ, আরও অনেক কিছু ছিল, এত জানি না, এত আমি কিছুই করিনি কারণ এখানে খুবই শীত করছিল। আর একটুখানি শুধু একটু রিলস বানিয়ে চলে এসেছি, এটা হচ্ছে রিলস। এর এই ফটোগ্রাফার অনেক আছে, আমার মোবাইল দিয়ে করেছি সেগুলো কয়েকটা করিয়ে চলে এসেছি। আর দেখুন এখানে এত কাদা, মানে সবাই শুধু ওই বরফটাই দেখাবে, কিন্তু এখানে কাদা হয়ে কি নোংরা অবস্থা সেটা দেখাবে না। দেখুন এখানে আবার খাবারের একটা স্টলই বলতে পারেন, স্টল আছে। এখানে 150 টাকার ম্যাগি আর 50 টাকার চা। আমি তো ফ্লাস্কে করে গরম জল নিয়ে এসেছিলাম, সেটাই খাচ্ছিলাম। আপনারা খেতে ইচ্ছা হলে 150 টাকা করে ম্যাগি খাবেন, অনেকেটা খাচ্ছিল বলতে গেলে। আর তারপরে এখানে তো সবাই ওপরের দিকে সবাই অ্যাক্টিভিটিস করছে, তো আমি দাঁড়িয়েছিলাম। আর দেখুন এখানে তো একটু বরফেই আমি হাঁটতে পারছি না, এত বরফে যাওয়ার তো এক্সপিরিয়েন্স নেই। আর ওই ফেজ 2-তে এখন সবাই মনে যাচ্ছে পাশে গন্ডোলার ফেজ 2-তে। আর দেখুন কি সুন্দর জায়গাটা, আর এত উপরে উঠতে পারবো না আমি, খালি ফিসলে পড়ে যাচ্ছি এমনি পাতলা জায়গাতেই, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। গুলমার্গ ফেজ 1। আর দেখুন এখানকার কুকুরগুলো মোটা আর গায়ে অনেক লোম আছে, মনে হয় যাতে শীতে থাকতে পারে। কুকুরগুলো হচ্ছে পাহাড়ি কুকুর। তারপরে আসার সময় দেখলাম যে একটুখানি বৃষ্টিটা থেমেছে, বৃষ্টি মানে এখানে একটু স্নোফলও হচ্ছে। আর এখানে বৃষ্টিটা থেমে গেছে, তাই জন্য একটুখানি এই রাস্তাটা শুকিয়ে গিয়ে একটুখানি মানে ভালো হচ্ছে। আগে পুরো কাদা, কেমন একটা পা ফিসলে যাওয়ার মতো লাগছিল, এখন ঠিকই আছে। আর পিছন থেকে তো এই সিনারিটা দেখতে খুবই সুন্দর লাগছিল, খুবই সুন্দর জায়গা। আমি আবার গন্ডোলা করেই ফেরত যাচ্ছি, আমি শুনেছি অনেকেরা নাকি স্লেজ করে ফেরত যায়, কিন্তু আমি এই গন্ডোলা করেই ফেরত যাচ্ছি। ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছিলো, 5টা বেজে গেছিলো। আবার সেই গোল গোল ঘুরে ঘুরে সে লাইনে দাঁড়িয়ে তারপরে আবার গন্ডোলায় উঠতে হলো 6 জন করে। এই লাইনে ঘোরাটাই খুব ডিফিকাল্ট, খুবই কষ্টের। বাকিটা তো এনজয় করেছি। এই গুলমার্গটা হচ্ছে সবথেকে ফেভারিট জায়গা। আপনারা গুলমার্গে গেছেন কিনা তারা কমেন্ট করে জানাবেন। আর গন্ডোলায় উঠে এই লজেন্সটা খেয়ে চলতে শুরু করলাম ভালো সিনারি দেখে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।